সন্দেশখালীতে দাঁড়িয়ে আমরা পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছি। একদিকে দেখতে পাচ্ছি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, তিনি প্রত্যেকটা গ্রামে ঘুরে ঘুরে দেখছেন কোথায় কে নির্যাতিতা এবং তাদের কি বয়ান সেগুলো নেওয়ার চেষ্টা করছেন। আর পাশাপাশি আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি প্রশাসনিক তৎপরতা, যাদেরকে এতদিন ধরে যারা অভিযোগ করে এসেছেন যে তাদের জমি জায়গা লুট করে নিয়েছে শাহজাহান এবং তার দলবল, এবার প্রশাসনিক তৎপরতায় জমি সংক্রান্ত অভিযোগের একটি কিয়স্ক খোলা হয়েছে। সেই কিয়স্ক পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করা হয়েছে এবং তারা জমি জায়গা ফেরত দেওয়ার জন্য তারা উদ্যোগী হয়েছেন। এই জায়গা আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত সমস্যা সমাধান জনসংযোগ নামে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় এবার লোকজন কি বলছেন সেইটা আমরা দেখার চেষ্টা করব। কত মানুষ তারা দলিল নিয়ে এসেছেন, তারা কাগজপত্র নিয়ে এসেছেন, তারা বলছেন যে তাদের অভিযোগ রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো, আপনারা যে টোটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কাগজপত্র নিয়ে রয়েছেন, কিসের কাগজপত্র, কেন আপনারা এই কাগজপত্র নিয়েছেন, কি চাইছেন? কাগজ চাষ হয়েছিল আর জলকর হয়েছিল চাষের জমির নিচে, তাই আমরা এই 2 বছর 1 বছর লিস্ট পাইনি, তাই লিস্ট নিতে আসছি, আমরা কাগজ জমা দিতে আসছি। আপনারা টাকা পাননি? না, আমরা কোনো টাকা পাইনি, আর বাগান বাড়ি সব অনেকটা ক্ষতি হয়ে গেছে আমাদের। তাই জন্য পুকুরে নোনা জল ঢুকছে, ঘর বাড়ি পড়ে গেছে, আর রাস্তায় আমাদের রাস্তার ইট তুলে নিয়ে গেছে, রাস্তা কাটিয়ে রেখে দিচ্ছে, আমরা হাঁটতে পারছি না। কে আপনাদের জমি নিয়ে নিয়েছে? উত্তম শিব হাজরা। আর শেখ শাহজাহান কি শেখ শাহজাহানের মদতেই কি এরা কাজ করতো? হ্যাঁ, ওদের আন্ডারে কাজ করতো। এতদিন পরে কেন এলেন? এর আগে কেন প্রশাসনকে কিছু বলেননি? আপনাদের এতদিন টাকার দরকার হয়নি? এটা দাবিতে ছিলাম, পাটাপাটি নিয়ে। কার কাছে দাবি জানিয়েছিলেন? অনেক জায়গায় আমরা দাবি করেছিলাম, আমাদের বাগান বাড়ি আমাদের চাই, ধান চাষ করতে পারছি না। পুলিশকে বলেছিলেন? বিডিওকে বলেছিলেন? গিয়েছিলাম অনেকবার, তা বলে কি তুমি দাদার কাছে চল যাও। কে দাদা? উত্তম শিব হাজরা। তা আপনাদের তো অভিযোগ শাহজাহান শিবু উত্তমদের বিরুদ্ধেই, তাদের কাছে গেলে কি করে জমি ফেরত পাবেন? তা আমরা তো জানি না, এখন সরকার নেম করেছে কাগজপত্র জমা দাও, যা হবে দেখা, আমরা কিছু করতেছি, সেটাই আমরা কাগজপত্র জমা দিতে আসছি। আচ্ছা, কবে নাগাদ আপনাদের জমি ফেরত দেওয়া হবে বা কিভাবে দেওয়া হবে, তার কিছু প্রক্রিয়া কিভাবে চলবে সেসব কিছু বলেছে কি? পাইনি কিছু খবর। না, সেটা জানি না। কিভাবে, মানে আপনারা যে হঠাৎ করে আপনাদের কে কি বললো যে আপনারা আজকে এসেছেন, কি শুনে এলেন? শুনে এলাম বলতে কাগজপত্র এই যে লিস্ট টাকা দেয়নি, লিস্ট টাকা দেবে বলছে। এখন সেই টাকাগুলো যদি আজ কয়েক বছর টাকা পাইনি, আমরা চাষ করলে তো ধান তো পেতাম, আর টাকাগুলো যদি পাওয়া যায়, আমরা গরিব দুঃখী লোক, টাকা পয়সা পেলে আমাদের কিছু সংসারে লাগবে। তো এতদিন ধরে আপনাদের তো খুব, মানে তার মানে আপনাদের কোনো রোজগার নেই, আপনাদের যে ধান জমিটা ছিল সেটা জল ঢুকিয়ে দিয়ে সেটা নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। কে? ওই শিবু হাজরা। তো সে তো এখন গ্রেফতার হয়ে গিয়েছে, তাহলে হঠাৎ করে আজকে এত তৎপরতা কেন প্রশাসনের তরফ থেকে? ওই দেশে বলছে, সবাই বলছে যে কাগজপত্র জমা দাও, টাকা পয়সা দেবে। কত টাকা দেবে বা কিভাবে দেবে সেসব কিছু বলেছে? কিছু তো বলেনি, বা হ্যাঁ এইসব জমিনের কাগজপত্র জমা দাও, তাই জমিনের কাগজপত্র দিতে এসছে। একটা অদ্ভুত বিষয়, আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব নিশ্চয়ই এই ক্যাম্পের ছবিটা দেখতে পাচ্ছেন। আমি একটা বিষয় দর্শকদের বলার চেষ্টা করব, এতদিন ধরে বছরের পর বছর ধরে যখন এখানকার মানুষরা তারা অভাব অভিযোগ জানিয়ে গেছেন, তাদের জমি ধান জমি নষ্ট করে সেখানে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হঠাৎ আজ এই সন্দেশখালী কাণ্ডের 13 দিনের মাথায় এত তৎপরতা কেন প্রশাসনের তরফ থেকে? কি বলছেন এই কিয়স্কের লোকজন? অর্ণব, একবারই দেখো, নিঃসন্দেহে এই মুহূর্তে কিয়স্কে যে অভিযোগ, সেই অভিযোগগুলোকে কিন্তু নেওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত সকাল থেকে কিরমভাবে কত অভিযোগ এসেছে? আচ্ছা, যে অভিযোগগুলো ল্যান্ড নিয়ে হচ্ছে, যে ল্যান্ড গ্র্যাবিং করা হয়েছে বা চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ কিরকম জমা পড়েছে? এগুলো কালকের থেকে আমাদের কাছে বেশি জমা পড়েনি, 4-5টা জমা পড়েছে। হ্যাঁ, আর বিডিও সাহেবের কাছে বলা হচ্ছে, বিডিও সাহেবের কাছ থেকে ওই যে ল্যান্ড গ্রেভিংয়ের যেগুলো হচ্ছে, মানে যেগুলো হচ্ছে লিজের টাকা পায়নি, এগুলো বিডিও সাহেবকে অ্যাড্রেস করে এগুলো জমা হচ্ছে আর কি। মূলত এই অভিযোগের ক্ষেত্রে কোনো নাম মেনশন করা? হ্যাঁ, নাম মেনশন, যার বিরুদ্ধে অভিযোগ,
যেগুলো অ্যাপ্লিকেশনে জমা পড়ছে সেগুলো অ্যাপ্লিকেশনে জমা পড়ছে, ওগুলো নাম করেই করা হচ্ছে মনে হচ্ছে। এবং দেখো ল্যান্ড ডিপার্টমেন্টের পাশাপাশি যদি দেখা যায় যে বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো রয়েছে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে ফিশারি ডিপার্টমেন্টের রয়েছে এবং পেনশন স্কিমের যে সমস্ত ফর্ম রয়েছে সেগুলো ফিল আপ করা হচ্ছে। ম্যাডাম, মূলত যে এখান থেকে কোন কোন বিষয়ের ফর্ম ফিল আপ হচ্ছে? মানে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে রেশন দপ্তরের লোকেরা আছে সেই ফর্মও ফিল আপ করা হচ্ছে, আর জব কার্ডের টাকার বিষয়ে অ্যাপ্লিকেশন জমা করছে। মূলত একটা বিষয় উঠে এসেছিল, যাদের যে জমি, সেই জমির ক্ষেত্রে যারা জমি নষ্ট করে দিয়েছে তাদের নামে অভিযোগ হলে একটা টাকা দেওয়া হবে, সেইটাও কি এখানেই নেওয়া হচ্ছে? হ্যাঁ, বিডিওকে অ্যাড্রেস করে যে সমস্ত অ্যাপ্লিকেশনস করছে সেগুলো এখানেই রেজিস্টার করা হচ্ছে। আর জব কার্ড সংক্রান্ত বিষয় সেগুলো এখানে রেজিস্টার হচ্ছে। অর্থাৎ দেখো, অভিযোগ যেটা আমরা জিজ্ঞেস করলাম, যে যিনি ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিক ছিলেন তাকে আমরা জিজ্ঞেস করলাম যে মূলত কারুর নাম কি মেনশন করা হচ্ছে। প্রতিটা অভিযোগের ক্ষেত্রে কিন্তু নাম মেনশন করা হচ্ছে। যারা অভিযোগ করতে এসছেন তারা টু দ্য বিডিওকে অ্যাড্রেস করে কিন্তু তারা এই যে অভিযোগপত্রে কার বিরুদ্ধে অভিযোগ সেই নাম দিচ্ছেন এবং কি ধরনের ক্ষতি তাদের হয়েছে, কি ধরনের ক্ষতির সম্মুখীন তাদের হতে হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু বলা হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে, এটা এমনটাই কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও সরকারি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপও কিন্তু এই যে ক্যাম্প, সেই ক্যাম্প অফিস থেকে এই মুহূর্তে চলছে। একদমই অর্ণব, কিন্তু সব থেকে বড় কথা যেটা, যে এতদিন ধরে যে বার্ধক্য ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলা হলো এখন তোমার কাছে, কিন্তু এখানে সব থেকে বড় ব্যাপারটা হলো জমি সংক্রান্ত সমাধান। সেই বিষয়টাই উঠে আসছে সব থেকে বেশি করে জল করে চোখে পড়ছে। হঠাৎ সন্দেশখালীতে জমি সংক্রান্ত সমাধান এত বছর পরে কেন, সেই প্রশ্নটাও উঠে আসছে। সন্দেশখালীর সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি বলেছেন লকেট চট্টোপাধ্যায়, বিজেপি সাংসদ, আমরা একবার শুনবো। ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে, যিনি এইভাবে দিনের পর দিন হিন্দু মহিলাদের ওপর অত্যাচার চালিয়ে এসছেন, দেখছেন, চুপ করে বসে আছেন। নিজের মাতৃভূমিতে দাঁড়িয়ে মায়েদের, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মীর ওপর যে অত্যাচার শেখ শাহজাহান, শিবু সর্দার, উত্তম হাজরা করছে, তিনি কেন ব্যবস্থা নিচ্ছেন না? কেন উনি ওখানে যাচ্ছেন না? সাহস থাকলে ওখানে যাক, গিয়ে শুনুক মহিলাদের কথা। মহিলারা কি বলছে সেটা শুনুক। তিনি মহিলাদের বিশ্বাস করছেন না, তিনি শেখ শাহজাহানদের বিশ্বাস করছেন, কারণ তার এখন 30% ভোট চাই। 30% ভোটের উপর নির্ভর করে আছে এই লোকসভা নির্বাচন। মমতা ব্যানার্জি আমাদের জন্য কলঙ্ক এবং মমতা ব্যানার্জি আজকে আমাদের দেশের জন্য একটা কলঙ্কিত হয়ে গেছেন। পশ্চিমবাংলার মহিলারা 2024-এ তার জবাব ইভিএম ভোট বাক্সে দেবে এবং এই তৃণমূল সরকারকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করবে। একদিকে যখন লকেট চট্টোপাধ্যায় বলছেন যে এই দেশে, এই রাজ্যে, এই সন্দেশখালীর মাটিতে যে নৈরাজ্য চলছে তা কোথাও গিয়ে উদাহরণ হয়ে থাকছে যে কতটা খারাপ প্রশাসন হতে পারে, সেটা গোটা দেশের কাছে একটা নিদর্শন হয়ে থাকছে, সেই কথাই বলছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এর পাশাপাশি আমরা জানি আজকের দিনে দাঁড়িয়ে আজকে সন্দেশখালীর মাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহিলাদের সঙ্গে এসে কথা বলছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি ঘুরে ঘুরে দেখছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। যারা ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ তাদেরও বয়ান নিচ্ছেন তিনি। এবং সেই জায়গা থেকে আজকে যখন রেখা শর্মা এই সন্দেশখালীর মাটিতে পরিদর্শনে এসেছেন, সেই জায়গা থেকে প্রশাসনের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে যিনি মুখপাত্র, তিনি কি বলছেন শান্তনু সেন, আসুন শোনাই। মহিলা কমিশনের সদস্যরাই কিছুদিন আগে অন ক্যামেরা বলেছেন যে কোথাও নারী ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ আমরা পাইনি। আসলে বিজেপির এই সমস্ত শাখা সংগঠনের নামে যে সমস্ত কমিশনগুলো আছে তাতে কারা থাকে? কোথাও থাকে প্রিয়ঙ্ক কানুনগোর মতো লোক, যিনি মধ্যপ্রদেশে বিজেপির যুব সংগঠনের প্রাক্তন সভাপতি। কোথাও থাকে গুজরাটে বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন নেত্রী। কোথাও থাকে দিল্লির বিজেপি মিউনিসিপ্যাল ইলেকশনের প্রাক্তন প্রার্থী। কোথাও থাকে বিজেপির SC/ST সেলের চেয়ারম্যান। এবং আমরা এটাও দেখেছি কোভিডের সময় বিজেপির কেন্দ্রীয় টিম এসে আইডি হসপিটাল এবং MR বাঙ্গুরে ভিজিটার্স খাতায় যখন লিখেছিল যে এত ভালো পরিষেবা সারা ভারতবর্ষে আর কোথাও দেখিনি, এই রিপোর্টটা লেখার জন্যে তারা দিল্লি ফেরত যাওয়ার আগেই তাদের ট্রান্সফার হয়ে গিয়েছিল। সুতরাং এই কমিটির নামে বিজেপির তল্পিবাহকতা করার জন্য লোকেরা আসে এবং বিজেপিকে খুশি করার জন্য বাংলা বিরোধী রিপোর্ট জমা দেয়, এটা অতীতেও প্রমাণিত।